আপনার কাছে কি এই ময়ূরের পালক আছে? তাহলে সাবধান হয়ে যান। যখনই আমাদের কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল আসে তখনই দেখা যায় এই পালক অনেকজন মিলে বিক্রি করছে, বিভিন্ন দোকানে পাওয়া যায়। কিন্তু আপনারা মনে করি যে এই পালকগুলি হয়তো ময়ূর নিজে পাখা মেলতে গিয়ে ফেলে দিয়েছে, সেখান থেকে মানুষ কুড়িয়ে এনে দোকানে পাঠাচ্ছে, বিভিন্ন মানুষেরা বিক্রি করছে। কিন্তু বন্ধুরা, এটা সত্য না। এর পেছনে আছে একটি কালো ঘটনা। সেই ঘটনা শুনলে সত্যি আপনার মন খারাপ হয়ে যাবে। বন্ধুরা, সনাতন ধর্মের যখনই কোনো অনুষ্ঠান আসে তখন এই ময়ূরের পালক জোগাড় করবার জন্য বিভিন্ন ময়ূরকে জাল দিয়ে ধরা হয়, তাদের শিকার করা হয়, তারপর তাদের শরীরের অংশ থেকে জোর জবরদস্তি তাদের এই পাখনাগুলিকে ছিঁড়ে ফেলা হয়। অনেক ময়ূরের ব্লিডিং হতে থাকে, রক্তপাত হতে থাকে, তাদের শরীরের বিভিন্ন অংশ থেকে এমন ভাবে এই পাখনাগুলিকে ছেঁড়া হয়, তারপর সেই ময়ূরগুলি ছটপট করতে করতে মারা যায়। তো আমি এটা বলছি না যে আপনারা এটা কিনবেন না, কিন্তু এত ময়ূরের পাখনা কোথা থেকে আসছে সেটা অবশ্যই জানার আগ্রহ আছে। সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার আমাদের, যে এত পাখনা সরবরাহ করছে কোথা থেকে। সত্যিই কি ময়ূরের পেখম মেলার পর যে অবশিষ্ট এই আছে ময়ূরের পাখনাগুলি, সেগুলো থেকে আসছে, নাকি তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তাদের শরীর থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে, সেটা অবশ্যই জানা দরকার। আর এই ভিডিওটা আমি বানিয়েছি তার কারণ হলো, এখনো যদি আপনারা বৃন্দাবনে চলে যান তাহলে ময়ূরের ডাক আপনাকে স্বাগত জানাবে। আর ময়ূর আমাদের জাতীয় পাখি। এছাড়াও আপনারা জানেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই নিজের বংশী বাজাতেন সেখানেই ময়ূর উপস্থিত হয়ে যেতেন, তারা নৃত্য করতেন পেখম মেলে। সেই ময়ূর পাখি যদি বিলুপ্ত হয়ে যায় এইভাবে, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের মাফ করবে না। ভগবান বলেনি যে এটা আমার কাছে দাও, আমরা শোভা বাড়ানোর জন্য ভগবানের কাছে দিচ্ছি, কিন্তু আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত যে ভগবান শ্রীকৃষ্ণের যা প্রিয় সেটা কিভাবে রক্ষা করতে হবে। তো আশা করি অবশ্যই আপনারা বুঝেছেন যে আমি কি বলতে চেয়েছি। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।